তো আজকে মমের ঝুড়িতে এই কটা সবজি আছে, গাজরও রয়েছে। ভাবছি কি করি, এত পেঁপে আছে না, তাই ভাবছি আজকে পেঁপেটাই করে নি, নাহলে দেখ কেমন পেকে পেকেও আসছে। তো আপনারা বুঝতেই পারছেন আজকে পেঁপের তরকারি হবে। তো প্রথমে একটা পেঁপে নিয়ে দুদিকটা বাদ দিয়ে আস্তে আস্তে করে দেখুন এভাবে খোসাটা ছাড়িয়ে নিয়ে দু অর্ধেক করে কেটে নিচ্ছি। কেটে নিয়ে ভেতর থেকে আস্তে আস্তে করে সিডগুলো বা বীজগুলো যে রয়েছে সেগুলোকে এইভাবে চেঁচে তুলে নিচ্ছি। মম আজকে ভীষণ বিজি, কদিন ধরেই অ্যাকচুয়ালি চলছে। মম সবজি কাটছে, রান্না করছে, মিস্ত্রিরে ডাকছে, সেখানে দৌড়ে দৌড়ে যাচ্ছে দেখতে বারবার করে। উপায় নেই না, মমের হ্যাঁ উপায় নেই, ব্যস্ততার শেষ নেই। এবার পেঁপেগুলিকে লম্বা লম্বা করে পাতলা করে কেটে নিয়ে তার ভেতর থেকে এইভাবে আঁশটাকে বাদ দিয়ে যেখানে সিডগুলো থাকে সেই অংশটা বাদ দিয়ে এরকম পাতলা ছোট ছোট ডুমো করে কেটে নিচ্ছি। সাথে একটা আলু কেটে নিয়েছি। এবার এগুলিকে একটা বাটির মধ্যে নিয়ে খুব ভালো করে ধুয়ে অল্প একটু ভাপিয়ে নিচ্ছি। দেখুন আলু আর পেঁপেটা একদমই অল্প করে ভাপিয়ে জল থেকে ছেঁকে রেখে রেখেছি। এদিকে পনিরগুলোকে টুকরো করে কেটে নিয়ে তার উপরে লবণ ও হলুদ দিয়ে ভালো করে মেখে নিয়ে দিয়ে দিচ্ছি অল্প একটু চালের গুঁড়ো, সেটা দিয়েও আবার খুব ভালো করে মেখে নিচ্ছি। এদিকে কড়াইতে সাদা তেল গরম করে নিয়েছিলাম, তার মধ্যে পনিরের টুকরোগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে উল্টে পাল্টে ভালো করে ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেছে, এবার একটি প্লেটে তুলে নিচ্ছি। এবার একই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি এলাচ, দারচিনি, অল্প একটু জিরে আর কয়েক দানা মেথি দিয়ে ফোড়নটাকে একটু সময় ভেজে নিয়ে ভাপিয়ে রাখা আলু আর পেঁপেটা দিয়ে অল্প একটু কষিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি প্রয়োজন মতন লবণ, হলুদ, জিরে গুঁড়ো, কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি গ্রেট করে রাখা আদা, একটা টমেটো কুচি আর 2-3টে চেরা কাঁচা পাকা কাঁচা লঙ্কা দিয়ে আবারও খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। দেখুন যখন তেল ছেড়ে আসবে এই সময় গরম জল দিয়ে দিলাম হাফ কাপ মতন, দিয়ে খুব ভালো করে নেড়ে মিশিয়ে নিয়ে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দিলাম। হয়ে গেছে, এবার ঢাকাটা খুলে নিয়ে আগের থেকে ভেজে রাখা পনিরগুলো দিয়ে দিলাম, সাথে দিয়ে দিচ্ছি অল্প একটু চিনি, সামান্য পরিমাণে ঘি আর ভাজা জিরে গুঁড়ো দিয়ে খুব ভালো করে নেড়ে মিশিয়ে 2-3 মিনিট ফুটিয়ে নিয়ে আরো 2টো লঙ্কা দিয়ে দিলাম। দেখুন কত সুন্দর শুকিয়ে শুকিয়ে এসছে, এটা কিন্তু মাখা মাখাই হবে। এবার একটি পাত্রে নামিয়ে নিচ্ছি। পেঁপে খেতে অনেকেই ভালোবাসেন না, কিন্তু পেঁপে তো খুব উপকারী। এইভাবে একবার পেঁপে রেসিপি বানিয়ে দেখবেন, প্রত্যেকে ভালোবেসে খাবে। পনিরটা চাইলে আপনারা বাদও দিতে পারেন, তবে হ্যাঁ ভাজা জিরে গুঁড়োটা দিতে ভুলবেন না কিন্তু।